হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? মকর সংক্রান্তি কেমন কাটলো? কে কি পিঠে খেলে? মানে কালকের দিনটা সবার খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। যাই হোক, আমারও কেটেছে। তো নিশ্চয়ই বুঝতে পারছো এখনো বিছানাতে আছি। এই যে আজকে সারাদিন কি কি করব তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল শুরু হয়ে গেল যেহেতু। বলছি যদি বৃহস্পতিবার আজকের একটু ভিডিওটা আমরা তোমাদের ভালো তাড়াতাড়ি লেগে ঢুকবো, থাকে বুঝলি? তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, দুটো শেয়ার করো। অপর্ণা ব্লগ @চ্যানেলে তোমাদের হ্যাঁ, সবাইকে নাহলে স্বাগত বেরোবো কি করে? জানালাম। তারা তো নো এন্ট্রি পড়ে যাবে তো। আর মানে কি বলবো, ঠিক আছে। প্রচুর ঠান্ডা, এখনো স্নান করিনি, স্নান করতে যেতে হবে। তো চলো স্নানটা করে ফেলি। বিছানা ছেড়ে এখনো উঠতে পারিনি, এখনো ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে আমি বসে আছি, এরা দুজন শুয়ে আছে। আমার ছেলে পড়ে চলে এসেছে, সকালবেলা পড়তে গেছিল, পড়ে চলে এসেছে। গুড মর্নিং বলো। ওই গুড মর্নিং। গুড মর্নিং বলবে না? ফোন করছে। ঠিক আছে চলো এবার স্নানের পালা, স্নান করবো। আজ সারাদিন তোমাদের সাথে আর দেখা করতে পারিনি। তো গুড ইভিনিং বন্ধুরা। এত ঠান্ডা পড়েছে যে কি বলবো, মানে কুকড়ে কুকড়ে যাচ্ছি। তো সেই জন্য আর তোমরা তো জানো যে আমি সবে দুদিন একদিন হলো কাপড় করছি। তো কালকে তো একদমই বসতে পারিনি, পিঠে টিঠে করার জন্য পুজো আশ্রা ছিল সেই জন্য। তো আজকের নিরামিষ রান্না যা হোক করে করেছি। আর মানে চা খাওয়া, টিফিন খাওয়া সব কোনো রকমে সেরেছি তাড়াতাড়ি করে। সেরে নিয়ে তারপরে কাপড় করতে, তারপরে রান্না বান্না সেরে ফেলেছি, নিয়ে কাপড় করতে বসেছিলাম। আর ভিডিও করতে মানে সময় পাইনি বলতে, মানে কাপড়ের উপরই খুব ইন্টারেস্ট, যে কখন ছাড়বো কখন করব সবার মনে হয় হয়ে যাচ্ছে। তো সেই জন্য ওখানে একটু বেশি টাইম দিয়ে ফেলেছিলাম। আর আজকে দুপুরবেলা যত কাছাকাছি করেছিলাম না, সবটা গুছোনো হয়নি। তো আজকে দুপুরবেলা কিছুটা গুছিয়েছি, আর এখনও পড়ে আছে, এদিক ওদিক আছে, টেনে টেনে নিয়ে গুছোবো। তো এইসব করতে করতে আর তোমাদের সাথে কথা বলা হয়নি। সন্ধেবেলা সন্ধে দিয়ে দিলাম, সন্ধে দিয়ে নিয়ে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি, দেখা হোক। আর কেন সারাদিন কেন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সেটা তোমাদেরকে জানালাম, সরি। কারণ সকালবেলা আমি বলেছিলাম যে তোমার যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হয়তো সকালটা হয়নি, তো কি হয়েছে এখন থেকে হবে। ঠিক আছে, রান্নাঘর দেখতে পাচ্ছ, এখন রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে এখন চা খাবো। ছেলেটা ঘুমিয়ে পড়েছে, ও তো আজকে না অনেক সকালে পড়তে যায়। মঙ্গল, বৃহস্পতি, শনি, ও পুরো 6টা থেকে ওর পড়া, তার মানে ওকে 5:30টায় উঠে রেডি হয়ে চলে যেতে হয়। ওর জন্য আমি টিউশানি পড়াচ্ছিলাম, টিউশানি পড়িয়ে এসে ছাদে গেছিলাম জামা কাপড় তুলতে। এসে দেখি না ছেলেটা ঘুমিয়ে পড়েছে। তো আমি সেই ফাঁকে সন্ধ্যেটা দিয়ে নিলাম। এখন গিয়ে দেখবো ঘুমোচ্ছে কি না, যদি ঘুমায় ডাকবো না, কারণ ও পড়তে হবে, ওকে ক্লাস 10 হলো, পড়তে হবে। তো ঘুম পড়ে টড়ে উঠলে একটু আলু তরকারি আছে, মুড়ি মিশিয়ে দেবো। আর রসগোল্লা, সন্দেশ এইসব আছে, কি খায় খাবে দেখছি। এই হলো ব্যাপার। তো চলো চাটা খাই। এখন প্রচুর ঠান্ডা, এত ঠান্ডা, মানে অনেক দিন পরে এরকম ঠান্ডা পড়লো। এবার মনে হচ্ছে যেন সত্যি শীত শীত ব্যাপার, মনে যেন বরফ পড়ছে। তো কালকের ওর বাবা বলছিল মানে কখন কি ঠান্ডাটা পড়বে, কখন 8 ডিগ্রি, কখন 11 ডিগ্রি, এইসব ওর বাবা ওকে বলছে। তো ও বলছে বাবা আমি যখন পড়তে যাব কালকে মা, তখন থাকবে, বাবাই বলছে তখন থাকবে 11 ডিগ্রি। ওমা আমি কি করে পড়তে যাব, আমার ঠান্ডায় আমি পাগল হয়ে যাবো। আমি দেখ বাবাই, পড়াশোনা যারা করে তারা ওরকম কথা বলে না, তারা পড়াশোনাকে ভালোবাসে, ওরকম কথা বলে না। তো এইসব বলছিলাম। বাসন উপর করে দিয়ে গেছে দিদি, তুলবো। এই যে কালো কড়াটা দেখছো না, কি বাজে দেখতে, তাই ওটা না উনুনে যখন রান্না করি তখন করি। একটু কাজের পরিমাণটা কমেছে, অনেকটাই কমে গেছে। 3 দিন 4 দিন ধরে যা চলছে, বাসনগুলো তুলে নিয়ে যাই, চা বসাবো। চায়ের জায়গা এখানে আছে। পর্দাগুলো দেওয়া হয়নি। তাদের ঠান্ডা পড়েছে বলো,
বাপরে বাপ, অনেক দিন পরে আমি ঠান্ডা পড়লো। বাইরের লাইটগুলো অফ করে দেবো, দিয়ে গেট দিয়ে দেবো, ব্যাস ঘরের মধ্যে থাকবো। বাবা গেছে ডিউটিতে, প্রচুর কষ্ট গো, তখন যাচ্ছে বারবার বলছি প্রোটেকশান নিয়ে যাও, আর কি কি লাগবে। চলো চাটা বানিয়ে ফেলে, একটু চা খাই গরম গরম, তারপরে দেখা যাবে। শাড়ি নিয়ে বসেছি করব বলে, আর এই যে চা বানিয়ে রেখেছি পাশে খাবো বলে, আর তাকে খেতে দিয়েছি, সে মুড়ি খাচ্ছে। এই বড় গামলাটায় না কালকের পাটিসাপটা করেছিলাম, 2 পিস ছিল, বললাম বাবু খাবি, বললো দাও খাই। খেয়ে আর আলুর তরকারি করেছিলাম, মুড়ি দিয়েছি, খাচ্ছে। আমিও চাটা খাবো, খেয়ে আর কিছুক্ষণ শাড়িটা করবো, তারপরে ভাত টাত বসাবো, খাওয়া দাওয়া এইসব চলবে। চলো চাটা খেতে থাকি।